সঙ্গেই থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। হ্যাঁ স্যার, আমারও পরানো যা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা তোমা ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও মানবতা ও বিশ্ব শান্তির জন্য নিবেদিত প্রাণ আমাদের বাঙালি জীবনে তার সৃষ্টির প্রতিক্ষণের অসামান্য আশ্রয়। বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছর রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে নানাভাবে তার প্রতি শ্রদ্ধা জানাবার প্রয়াস চলে। তার সৌন্দর্য প্রীতি, মানব প্রেম, অসাম্প্রদায়িক চেতনা, বেঁচে থাক বাঙালির মনন ও চেতনা। রবীন্দ্রনাথ প্রথমত একজন ব্যক্তি, দ্বিতীয়ত আমাদের কাছে ব্যক্তির অর্থে তিনি কবি। রবীন্দ্রনাথের কাছেও রবীন্দ্রনাথ কবি, কারণ তিনি বলছেন সৌন্দর্য আমার পক্ষে সত্যিকারের নেশা। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন দার্শনিক, গীতিকার, নাট্যকার, সুরকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী এবং একাধারে উনি সমাজ নিয়ে চিন্তা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই পূর্ববঙ্গে, তৎকালীন পূর্ববঙ্গে উনি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন, যাতে করে মহাজনের ঋণের করাল গ্রাস থেকে আমাদের কৃষকেরা, আমাদের সাধারণ মানুষ মুক্তি পায়। জনাব বিপুল কুমার মণ্ডল, জেলা প্রশাসক, খুলনা মহোদয়। এম নিউজ বাংলা।